ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব জবস অস্ট্রেলিয়া এই অ্যাপটি নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়াতে যে সকল জবস রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে দুটো অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। সার্চ জবস, এই অপশনের মাধ্যমে আপনি লিখে সার্চ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর হচ্ছে লেটেস্ট জবস, এই অপশনের মাধ্যমে আপনি লেটেস্ট যে জবগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন সাইন ইন ফর এক্সপ্লোরার, এই অপশনের মাধ্যমে আপনি সাইন ইন করতে পারবেন এবং সাইন ইন করার পর আপনি এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখব এখানে কিভাবে জবে অ্যাপ্লাই করব এবং কীভাবে জবগুলো দেখব সেই বিষয়ে। তো লেটেস্ট জব, এই অপশনটিতে টাচ করলাম। টাচ করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জব সার্কুলার রয়েছে। তো এগুলোতে আমরা একটু পরে আসবো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে একটি সার্চ বার রয়েছে, এখানে 3 বার রয়েছে। তো আমরা 3 বার অপশনে টাচ করলে এখানে এরকম অপশনগুলো পাবেন: সাইন ইন, লেটেস্ট জব, ক্যাটাগরি, সেভ জবস, রেট অ্যাপ, শেয়ার অ্যাপ, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি। তো এই অপশনগুলো এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে জবস অ্যান্ড কোম্পানিজ, দুটি অপশন রয়েছে। কোম্পানিজ, এই অপশনে টাচ করলে আপনি তাদের বিভিন্ন কোম্পানির নামগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এখানে আমি জবস এই অপশনটিতে থাকলাম। তো এই দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের জব সার্কুলার রয়েছে এবং ভিউ জব, এই অপশনের মাধ্যমে আপনারা জবগুলো দেখতে পারবেন। তো এখানে আপনি যদি ঘরে বসেই অস্ট্রেলিয়ার বিভিন্ন জব সম্বন্ধে ধারণা পেতে চান এবং অ্যাপ্লাই করতে চান, এই অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে ডিটেল জব সেটি দেওয়া রয়েছে এবং ইমেল অ্যাড্রেস রয়েছে, তাদের ওয়েবসাইট রয়েছে। এগুলো আপনারা ব্রাউজ করে কিন্তু বিভিন্ন জব সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া জবের ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখন অ্যাপ্লাই নাও, এই অপশনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করতে হলে কিভাবে সাইন ইন করবেন, এজন্য আপনি সাইন ইন এই অপশনে টাচ করবেন। আপনার যদি পূর্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এছাড়া আমি এতক্ষণে গেস্ট ইউজার এই অপশনে ছিলাম, এই অপশন অনুযায়ী ইউজ করেছি। এছাড়া আরেকটি পয়েন্ট রয়েছে ফরগট পাসওয়ার্ড, এই অপশনের মাধ্যমে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার ইমেল আইডি দিয়ে সাবমিট করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন, তাহলে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। সাইন আপ, এই অপশনের মাধ্যমে আপনি এখানে সাইন আপ করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে আপনার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশের, সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এখন হচ্ছে নাম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে রেজিস্টার, এই অপশনে টাচ করবেন। তো আপনার যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, এরপর আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর লগ ইন অপশনে টাচ করবেন। তো এখানে আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন অপশনে টাচ করলাম। তো একটু অপেক্ষা করবেন। তো এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা সাইন ইন করার পর এরপর হচ্ছে আপনি এখানে ভিউ জব টাচ করবেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও, এই অপশনে টাচ করবেন। অ্যাপ্লাই নাও অপশনে টাচ করার পর আপনি একটি ইন্টারফেস পাবেন। সিভি অ্যাড করার নাম এবং পাসওয়ার্ড এগুলো আপনি লিখবেন। লেখার পর আপনার
একটি ইমেল সেন্ড বাটন পাবেন এবং সেখানে আপনি টাচ করলে সেন্ডিং করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে যদি অ্যাপ্লাই করার প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লাই করে নেবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।